আমাদের সাসারাম ভ্রমণের দ্বিতীয় এপিসোড নিয়ে আজ এলাম। সকালবেলা বেরোলাম তুতলা ভবানী ফলসের দিকে বা মন্দির। রাস্তার দুপাশেই কাশফুলের বন, কি সুন্দর কাশফুল রয়েছে। এই আমরা এসে পৌঁছলাম তুতলা ভবানী যাওয়ার গেট। গাড়ি এখানেই পার্ক করতে হবে। আমরা একটা জঙ্গল সাফারির বড় জিপ ভাড়া করলাম। 10 টাকা করে ওরা প্রতিজন নেয়। অটো থাকে প্রচুর। এই রাস্তা যা, তাতে অটো ছাড়া যাওয়া যাবে না। ইটের রাস্তা, ইট না তো পাথরের রাস্তা। ওই দূরে দেখা যাচ্ছে তুতলা ভবানী ওয়াটারফল। যত কাছে যাচ্ছি তত জোরে। এবার আমরা হ্যাঙ্গিং ব্রিজের ওপর দিয়ে যাব মন্দিরের কাছে এবং ওয়াটারফলসের কাছে। 5 টাকা করে প্রতিজন টিকিট নেয় এই হ্যাঙ্গিং ব্রিজ পার করার জন্য, বা যাওয়া আসা বলতে পারেন। প্রায় 180 ফুট ওপর থেকে জল পড়ছে। এই জলে বলা যায় যেটা জলকণা উড়ে এই মন্দিরে যাওয়ার রাস্তা পর্যন্ত পুরো চলে আসে, যার জন্য আমরা কয়েকজন উইন্ডচিটার পরে নিয়েছিলাম, তা নাহলে জামা ভিজে যাবে। এটা মন্দির থেকে আমরা পারিপার্শ্বিক পুরো দৃশ্যটা দেখাচ্ছি। মন্দিরের দ্বারে আমরা সবাই পৌঁছে গেছি। এবার এসছি সোন নদীর ওপরে ইন্দ্রপুরী ব্যারেজ। ব্যারেজটি প্রায় 4500 ফুট লম্বা, বিশ্বের 4র্থতম সবচেয়ে লম্বা ব্যারেজ। আর এখন বর্ষাকাল, জল ছাড়ার সময়। দেখতেই পাচ্ছেন, যতটুকুনি ভিডিও করতে পেরেছি দেখাচ্ছি। বেশ কয়েকটা গেট খুলে দিয়েছে। এ যেন এমনভাবে খুলেছে যেন মনে হচ্ছে কি বড় চাকা ঘুরছে, এইরকমভাবে জলগুলো বেরোচ্ছে।